হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করে লাভ নাই। আজ পর্যন্ত খনকে ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খাদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই যদিও বা বাল্যকাল হইতো আমার বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে ওঠা বসা করি, আল্লাহ অনর যে নবুয়ত দান করি। অতএব আজিয়াত তারিখত তো নাই, বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম। অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযীরায়া, हकीकत की खबर देने बशीराया नज़ीराया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीराया। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লাগাইয়ে দে ইবইয়ে দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ হলে নাম লেখা আরম্ভ করার ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম, আর নবীর উম্মত, আর নবীর আদর্শরে লালন করে দে, আর নবীর আদর্শ নমানে দে, এল্লা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত, সারা পৃথিবী খুশি। তবে একজাক খুশি তাইলে নইব, আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বরের আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ নিয়ে বাস্তবায়ন করে বেল্লাই বন্দা হিসাবে যাতুন যেদুর সামর্থ্য আছে, সাধ্য আছে, চেষ্টা করি যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিতে না পারি, নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন হইতে, সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিতে না পারি, শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবের মধ্যে আনন্দ করলাম, উল্লাস করলাম, আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম, আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম। ও ভাই আই বুলত আছি আল্লাহর হাসে তওবা কর গই। সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই।
নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বর আদর্শ ইনারে বাস্তবায়ন করো। বিশেষ করে রবিউল আউয়াল শব্দের অর্থ হইছে প্রথম বসন্ত। রবিউল শব্দের অর্থ হইছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হইছে প্রথম। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসত আল্লাহ সমগ্র পৃথিবীরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই, পৃথিবী ব্যাপী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, জাহেলি যুগের অসভ্য মানুষ হলরে সোনার মানুষে রূপান্তরিত করি বললাই, মানব রচিত সমস্ত মতবাদ বিলুপ্ত করি আল্লাহ প্রদত্ত বিধিবিধান সমাজ প্রতিষ্ঠিত করি বললাই। এই চলতে মাসিবের কে হতে 1 তারিখ, কে হর 2 তারিখ, কে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন ঘটাই। দিনাজুলতে সোমবারের দিন আল্লাহ আর নবীরে দুনিয়া ফাটাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছে যে একখান হুজুরের একটা অভ্যাস আছে যে হুজুর প্রতি সোমবারে রোজা থাকেন। সাহাবায়ে কেরাম ফসলত হুজুর অনেক সোমবারে রোজা কি হিসাবে তাহার এনে তো প্রতি মাসের 13, 14, 15, 3 রোজা তাহিত প্লাস সাপ্তাহিক সোমবার রোজে রোজা তাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে লিআন্নি বুলিতু ফিহি, যেহেতু এই সোমবার দিন ইবাদত মধ্যে আল্লাহ আর দুনিয়াত পাঠাইয়ে আই দুনিয়াত আসি দিয়া নর কৃতজ্ঞতা প্রকাশার্থে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললে বলি ইবাদত মধ্যে রোজা থাকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়, আগমন ঘটাইয়ে রে সমগ্র বিশ্ববাসীর লাই আল্লাহ দয়া করবে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ইমানদারল আয় তোমার প্রতি বড় ইহসান করগি, দয়া করগি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমার ভিতর একজন রাসূল আয় তোমার আল্লাহ বলে নির্বাচিত করগি। তাহলে আল্লাহ ইমানদারের উপর দয়া করি বলে হতে কি হিসাবে আর ভিতর আর আল্লাহ একবার রসুল হিসেবে আল্লাহ নির্বাচিত করি দিয়া
যদি রসুল জীবে আসিবে যদি মানুষ নয় অন্য কোনো জাত হয় তাহলে মানুষ হলে যথাযথভাবে ইবেতন উপকৃত হইতে নয়। ইয়া হামজি নিশনের কারণে শিকন্নান উম্মতুল্লাহ নবিতুর দিন শিকন্নান সহজ গেছে আরো ফাটাইদা আরবত ইব আরবি ফাটাইদা আরবি ভাষা কোরআন আবার এবার মাতৃভাষা আরবি তাহলে ভাষাগত দিক দিয়ে বংশগত দিক দিয়ে জাত হিসেবে ব্যক্তির মানুষ আল্লাহ সমন্বয় করি এরা আল্লাহ যে দুনিয়ার আর নবীরে প্রেরণ করি গিয়ে খেলায় যাতে করি নবী বেড়ে শিক্ষক হিসেবে মানি এবার উপকৃত অন্যান্য বন্দাল্লাহ সহজ হয়ে সারা পৃথিবীর আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে মারাই সবচেয়ে সর্বকালের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের পুরা 63 বছর জিন্দেগি কোনো প্রকারের দাগ নাই স্পট নাই ইয়ে শুধু আর দাবি নয় পৃথিবীর অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান হলে ইতারা হচ্ছে একতার স্বীকারোক্তি দিয়ে দেয় একতার তারাও স্বীকার করিয়ে দেয় বিশ্বের সবচেয়ে সেরা আদর্শবান সেরা চরিত্রবান জীবের জীবনী এক প্রকারের কোন প্রকারের কলম ধরানোর সুযোগ নেই এই বইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তা নয় রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবা হঠাৎ তখন মুসলমান নয় আই মুসলমান হওয়ার আগে রোমের বাদশার সামনে যেতে নবীর প্রতিনিধি বাদশার কাছে গিয়ে বাদশায় হাত মুসল লই ও তোমার এলাকা নবী বাইশে বলে হদ দিবে সম্পর্কে তোমার মতামত কি হঠাৎ আই মুসলমান নয় তখন আই যদি চাই দুই এখন নিচে হতা বানাই বাচ্চারা ভোট দিতে কিন্তু আমি চিন্তা করলাম যে আই বেরোর ইমান নো আনিয়ে কিন্তু এবার বাল্যকাল যৌবন কাল এবার সমস্ত লেনদেন কথাবার্তা উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার এই ব্যাগ কিন্তু আজ সামনে দিবা লোকের নিয়ে আজাহার মিনার সম এই ব্যাগ কিন্তু আজ সামনে স্পষ্ট আই চাইলে এখন হিংসামূলক বাবু হিংসাত্মক বাবু হইল আইন চাইলে এবার বিরুদ্ধে দুইয়ের মিশা হাতা হইতে মানে হত আবু সুফিয়ান এবার তখনও মুসলমান নয় হয়তো আইন মুসলমান নয়েরও কাফের তাহা অবস্থা রোমের বাদশার সামনে একতার স্বীকারোক্তি সত্যায়িত গর্গিদে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বাদশার সামনে যত কিছু এবার ব্যবহার হইয়ে ইন ব্যাগিন আই কাফের অবস্থা সত্যায়িত গর্গি সুবহানাল্লাহ কিয়া আল্লাহ আইন আন নবীরে দুনিয়াত পাঠাই দে যেই বংশ পাঠাই পৃথিবীর সবচেয়ে সেরা বংশ যেই বাবার মাধ্যমে পাঠাই পৃথিবীর সবচেয়ে সেরা বাপ যেই মার গর্ভত আই আর নবীদের কি পৃথিবীর সবচেয়ে সেরা মা যার বুকুর দুধ পান করাই পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা যেই জায়গাত আই জন্ম লাভ করাই পৃথিবীর সবচেয়ে সেরা সম্মানী জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এভাবে বাছাইকৃত করিয়ে সমগ্র পৃথিবীরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই জাহেলি যুগের সমস্ত অন্যায় অত্যাচার ব্যক্তিনরে বিলুপ্ত করিয়ে একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান নিজের আল্লাহ প্রদত্ত বিধান এবং আখলাক চরিত্র দি পৃথিবীর মানুষ হলরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই মাইন্ড পরিবর্তন করি মেজাজ পরিবর্তন করি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জন করিব এই জিনিসখান বাস্তবায়ন করি বললাই আই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগমন জিবে আছে ইবারা হয় যে মিলাদুন নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই আদর্শ আছে আদর্শই হয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী আজিয়ার মাহফিলের শিরোনামই দইয়া মিলাদুন নবী এবং সিরাতুন নবী মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে একতা ইয়ার বিশ্বাস করন হতে আগমন করিগে এই জিনিসই জানো আগমন গরিবের আগতে আল্লাহ পৃথিবীর কি মেসেজ দিয়ে ঈদ মানুষের সামনে বর্ণনা করন আগমন করানোর পরে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ কি মেসেজ দিয়ে ঈদ মানুষের সামনে বর্ণনা করন ঈদ স্মরণ করন ঈদ হইলে মানুষের অটোমেটিক অন্তরত আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় ঈদ আলোচনা করন আর শুধু ঈদের উপর যথেষ্ট নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরের মধ্যে এবার আনিত সেই আদর্শ এইবারে বাস্তবায়ন করন এবারে হয় যে সিরাতুন নবী আইসেতে জিনিসই আলোচনা করন এবারে হয় যে মিলাদুন নবী তাহলে মিলাদুন নবী যে স্মরণীয় বিষয় সিরাতুন নবী যে করণীয় বিষয় স্মরণীয় এবং করণীয় উভয়ের সমন্বয়ে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে লালন করে ইতারা হয় যে আল্লাহর নবীর খাঁটি উম্মত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার আগতে আল্লাহ সারা পৃথিবীর লাগে মেসেজ দিয়ে কি মেসেজ দিয়ে যেমন ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হচ্ছে জলের দা আগুন ইতারা অগ্নি পূজক মজুসি ওই পূজা করে দে এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নগরী আল্লাহরে মাহবুদ মনে নগরী আগুনরে মাহবুদ মনে করে ওইনরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি যিনি শেখ পিশাহ আছেন ই বইতে ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ইবা খাজা মঈনুদ্দিন চিশতি পিশাহ ইবে বলে এক জায়গা যা যেইর ফতত মানুষ কত লক্ষাই দিতে আগুন পূজা করে তিবে বলে মানুষ পূজা মুসল্লাত কোরাই খেন করে তারা ইনরে মাহবুদ মনে করি পূজা করি দেন ও আগুন কেন মাহবুদ হবে আগুন কেন ইবাদতের মালিক হবে ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন ইবা হন আগুন কেন ইবাদতের মালিক হবে ইতরা হতে না তোমার ইনারা না মানি হতে না একটা হামগো তারা ইনারে ভারত বিরত ও ইনারে ভারত বিরত হতে নিয়ে বহুত বছর সাহেবারকো আত্মান দিছে আসা ও নবীর পুরনে হন নবুরি কি আটকা দেয়া মারে তারা এতদিন পর্যন্ত ইনারে ভারত বিরত এবার কাদের আত্মান দিছে তারা ভারতই যদি হাজত এসে দেয় তাহলে তারা নবুরিব নিয়ে আর যদি আমার গুরুবিনের দয় এতদিন আর ইতারে ভারত বিরত আপান কি হতো না আর আল্লাহ আর দিনে কি বলি তো ওসমান হারুনি হতে যদি আই এই থরার জ্বলন্ত আগুনের কুণ্ডপথ যদি আই নিজের যাই নফুরিয়ের যদি আবার আটকারি দেয় তারা বেগুন চিরদিন আল্লাহ অগ্নি পূজার তুম তওবা করি আল্লাহর ইবাদত করে বিলে মুসলমান হয়ে যাবি না অতি সম্ভব নাকি সম্ভব না সম্ভব না আরো সারে গেছে ইতারা বেগুন হতে ঠিক আছে তখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যিনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির শিষ্য ইবে বলে জ্বলন্ত আগুনের কুণ্ডকে জাপ মারিয়ে আবার বাইরে যদি একখান পশম পর্যন্ত পুরানো যায় সুবহানাল্লাহ কিবে জানে দেবে না এটা কাজ বিশ্বাসী আছে দে যে আল্লাহ নমরুদের জ্বলন্ত আগুনত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সেই আল্লাহর পাওয়ার কোন প্রকারের কমিলেও যাবে আর ইমানের পাওয়ার কমে গিয়ে আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার কমে দেন আর ইমানের পাওয়ার কমে গিয়ে আর নিজরে ধর্মল্লাই সাজাইতে নসাই বরং
নিজের ধর্মল্লাই আইন ঠিক করতে না চাই, বরং যুগের পরিবর্তনের দোহাই দিয়ে রে ধর্মরে আর মন মতো সাজাইতে চাই। গইদা আইন নিজে ধর্মের সামনে আল্লাহর বিধানের সামনে আইন নিজের বিলীন করে দিও। আর গইদে না যুগের পরিবর্তনের হারণে ইসলামের বিধান ইয়ান পরিবর্তন চাই। তার মানে হইতে আল্লাহ যেতে বিধান ইয়ান দেন, রসুলে যেতে বিধান ইয়ান উম্মতের হাসে প্রকাশ করেন, আল্লাহ নজানতেও যুগ পরিবর্তন দিয়ে নাউজুবিল্লাহ। আর এখন ইসলাম মানিতে পাবে এটাল্লাই কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত নিজরে ইসলামের সামনে মাথা নত করিয়ে আল্লাহর বিধানের সামনে মাথা নত করি নিজরে বিলীন করে দিতে পারি কেউ সত্যিকারের মুসলমান আর পেতে। ইসলামের মানেই দিয়ে, ইসলাম মানে কি? শান্তি নয়। সালাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলাম শব্দের অর্থ হইতে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ নিজের আত্মসমর্পণ করবে। উসমান হারুনি ওই অগ্নিকুণ্ড করতুম যাতে বাইরে গিয়ে সমস্ত অগ্নি পূজক ব্যাগুন কালামা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারস্য দেশের মধ্যে দীর্ঘদিন হচ্ছে জলের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়াতে আগমন করিব, হঠাৎ করে আগুন বন্ধ নিভি গিয়ে কে পানি দিয়ে দিল, অটোমেটিক দীর্ঘদিন হচ্ছে জলের বছর পর বছর জলের আগুন, জ্বলন্ত আগুন, হঠাৎ করে আগুন নিভি গিয়ে। ফারস্য রাজাই চিন্তা করি কিরে হঠাৎ করে দীর্ঘদিন হচ্ছে জলের আগুন বন্ধ করে নিভিকে গেল। ইতারা অনেক গবেষণা করি বাইন করে দে গণি ভরিয়ে হদে আরবত এমন একজন নবীর আগমন ঘটিবার কথা আছে, যেই নবী দুনিয়ায় আগমন ঘটিলে এই সমস্ত অগ্নি পূজা, এই সমস্ত মূর্তি পূজা ইন ব্যক্তির বিলুপ্ত করি এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বর নিকে সমগ্র পৃথিবীর মধ্যে প্রচার করিব। এই মানসিক দুনিয়ায় আজ একটা নাচ হইয়ে একটা লাই অগ্রিম বার্তা, অগ্রিম ইঙ্গিত দেখতে এই পারস্যর অগ্নি পূজক অগ্নি পূজা আর চলতে নয়, অতি সত্তর অগ্নি পূজা বন্ধ হইব। এই রোম সম্রাট তোর রাজত্ব আর চলতে নয়, এটা রাজত্ব চলিব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই জাহেলি যুগের সমস্ত মানুষ বেগুনরে আল্লাহ অগ্রিম বার্তা দিয়ে এই অগ্রিম বার্তার মধ্যে আল্লাহ বুঝাইয়ে দেয় আসহাবে ফিলরে ফস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহা আতিদি আল্লাহর গরবাইনকে ভাটাইয়ে দেয় ইতারারে যেভাবে ছোট ছোট পাথর দিয়ে রে এত বড় বড় আঁতি নিধন করে মিলাইয়ে, এত বড় বড় আঁতি রে একেবারে চূর্ণ বিচূর্ণ বানা মিলাইয়ে আল্লাহ ইঙ্গিত দিতে অতি সত্তর এই জমিনত এমন একজন নবীর আগমন ঘটিব। এই নবী ভাই সর্বপ্রথম মক্কা নগরীর কুরাইশ বংশোত্তি ইরে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান দিব। দাউদি আবু বকর নতাইব, উমর নতাইব, উসমান নতাইব, আলী নতাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস নতাইব, আবু উবাইদা ইবনুল জাররাহ নতাইব, হুযাইফা ইবনুল ইয়ামান নতাইব, নুমান ইবনে বশীর নতাইব, কোন কে নতাইব ইবে একাই একজন সারা পৃথিবীর মধ্যে মাবুদের মূর্তি, সারা পৃথিবীর মধ্যে মাবুদের গাছ, সারা পৃথিবীর মধ্যে মাবুদের আগুন, সারা পৃথিবীর মধ্যে শিরিক বেদাতে নিমজ্জিত, সারা পৃথিবী শিরিক বেদাতে ভরপুর একজন শুধু একাই একজন কে ইরে সর্বপ্রথম ডাক মারিব দে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের অসভ্য জাতি, দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানুল্লাহ তোমারাল্লাহ জমিনুল্লাহ আসমানুল্লাহ হন সম্পর্ক নতাহানোর কারণে, আসমানি এলমুল্লাহ তোমারাল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে, নবিল্লাহ তোমারাল্লাহ সম্পর্ক নতাহানোর কারণে তোমরা সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত অবাচার জুলুম বেবিচার, কোন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ, সমস্ত নারী নির্যাতন হইতে শিশু নির্যাতন, সমস্ত অন্যায় অপরাধ বেগিন করিও দে। খবরদার সমস্ত অন্যায় ছাড়ি দেও, সমস্ত মিথ্যা ছাড়ি দেও, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়িয়ে রে তোমরা প্রত্যেকে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইন ব্যাগ কিন ছাড়িয়ে রে
এক আল্লাহর দাসত্ব প্রস্তুতি গ্রহণ করো এবং আমি মুহাম্মদের ছোটবেলা হইতে যারে আল আমিন সত্যবাদী আমানতদারি হিসেবে তোমরা উপাধি দিও তোমার কাছে। আর দ্বিতীয় নম্বর বার্তা হইয়ে দেয়, এক নম্বর আল্লাহর ইবাদত করো, দুই নম্বর আর নবী হিসেবে স্বীকারোক্তি দাও, নবী হিসেবে মানিল তুফলিহুন, দুনিয়াতে সফলতা অর্জন করিবা, আখিরাতের মধ্যে চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই ঘোষণা দিন দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে সততার একেবারে উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে, আমানতদারির উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে ইতারার ভিতর নিজের রাজত্ব, নিজের নেতৃত্ব কর্তৃত্ব আড়াই দে এই ডরে কোনো কেয়াই গ্রহণ করে। আরো যাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হরবে আবু বকর সিদ্দিক এবং আর নবী বয়সে 2.5 বছরের 10 ছিল, আর নবীর বয়সে 2.5 বছর বড়, আবু বকর সিদ্দিক বয়সে 2.5 বছর ছোট। কিন্তু বড় ছোট হইল একে অপরের সবসময় সঙ্গ, একেবারে বাল্যকালতে ধরিয়ে আবু বকর এবং আর নবী একসাথে। তো একজনে যে হত আবু বকর তোমার বন্ধু কি হত সহগই কি হদি ভাই নতুন ধর্মর দাওয়াত দেয়, আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে গড়ি গড়ি আজ দে মূর্তি পূজা ইন বেকিন বলে শিরিক ইন বাদ দিয়ে আল্লাহর ইবাদতের দিকে ডাহে, আমার ভাই নিজরে নবী হিসেবে পেশ করে তুই কি হ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর হাসা আইরে হদ দে, ও মুহাম্মদ শিশুকালতে ধরি, বাল্যকালতে ধরি, ছোটবেলাতে ধরি তুই এবং আয় একসাথে, ব্যবসা করি একসাথে, উড়ক পড়ক একসাথে, চলাফেরা একসাথে, সব জায়গায় আয় একসাথে, দুজন একসাথে আসিলাম। হঠাৎ করি তুই নবুয়তের দাবি করত দে, তোমার নবী দিয়ে দলিল কি, তুই নবী দিয়ে দলিল কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আবু বকর আই যে নাকি প্রথম দাওয়াত দিলাম, কোন কে একটা মানুষ আর এই দাওয়াত ছাড়ানো দে, প্রথম একজন তুই আইরা তুই মুসাল্লাত দলিল কি, আই তোর দলিল কি দিও, আই সত্য নবী দিয়ে দলিল দে রুয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, আর নবী বানাইবার অনেক আগইতে আল্লাহ তোমার মুলকে শামত গেলে দে, এটা কেন স্বপ্ন দেখিলে দে, এই স্বপ্নই আমার বাক্য হইয়ে দে, আই নবী দিয়ে দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই কথা শুনানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করে লাভ নাই, আজ পর্যন্ত কোনো কি ইসলাম ধর্ম গ্রহণ ন করে একজন খাদিজাতুল কুবরা বাদে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যদিও বা বাল্যকালে আমার বন্ধু আছিলাম, অনর সাথে একসাথে চলাফেরা করি, অনর সাথে একসাথে ওঠা বসা করি, আল্লাহ অনর যে নবুয়ত দান করি, অতএব আজিয়াত তারিখত নাই বন্ধুর পাশাপাশি নিজের সমস্ত জীবনিয়ান অন আল্লাহ বলে উৎসর্গ করে দিলাম, অনর গোলামের লিস্টে আমি আবু বকরে অন আল্লাহ বলে নাম লাগাই দিলাম। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कदम में वो फकीर आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसलीन
आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদ ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরে দাওয়াত শুরু করানোর সাথে সাথে পুরুষ হলত মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টিত নাম লেখাইয়ে দে ইবইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই আল্লাহর পয়গম্বরের গোলামের লিস্টির মধ্যে মক্কার আরবর বিভিন্ন মানুষ নাম লেখা আরম্ভ করার ওইতে ওইতে এমন পর্যায়ে যাইরে পৌঁছে দে সারা বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেটা আর নবীর গোলাম আর নবীর উম্মত আর নবীর আদর্শরে লালন করে দে আর নবীর আদর্শ মানে দে এল্লা কোনো জায়গা নাই। অল্প টাইমত আল্লাহ সারা পৃথিবীর আল্লাহর পয়গম্বরের আদর্শরে বিস্তার ঘটাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাইয়ের মুরব্বী আল্লাহর পয়গম্বরের আগমন সারা পৃথিবী আনন্দিত প্রফুল্লিত সারা পৃথিবী খুশি। তবে একজা খুশি তাইলে নইব আল্লাহর পয়গম্বর আইসে দে জিনিস আল্লাহর পয়গম্বরের আল্লাহ দায়িত্ব দিয়ে দে জিনিসহীন সমাজত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ নিয়ে বাস্তবায়ন করে বেল্লাই বন্দা হিসাবে যাতুন যেদুর সামর্থ্য আছে সাধ্য আছে চেষ্টা করি এর যা করিব আল্লাহর পয়গম্বরের আদর্শরে যদি আই সমাজত বাস্তবায়ন করিত না পারি নিজের ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন হইতে সামাজিক জীবনত যদি বাস্তবায়ন করিত না পারি শুধুমাত্র নবী আইসে দে অজ্ঞ দিনিবের মধ্যে আনন্দ করলাম উল্লাস করলাম আরো 364 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের কোনো খবর নলইলাম আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ মানি বললাই নিজরে প্রস্তুত বানাই না পাইলাম ও ভাই আই বুলত আছি আল্লাহর হাতে তওবা করো গই সারা বছর পুরা প্রত্যেকটা দিনত আল্লাহর পয়গম্বরের সিরত এবং আদর্শ মানি বললা প্রস্তুত গই নবীর আদর্শ মানন ছাড়া আল্লাহর আদালতত আল্লাহর হাতে কোনো আমল আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইতে নয়। আল্লাহর পয়গম্বরের আদর্শ ইনারে বাস্তবায়ন করো বিশেষ করে সেরকের জিনিস আল্লাহ আর নবীর দায়িত্ব দিয়ে দে নবুয়তের কর্মসূচি দিয়ে সেরকের জিনিস এটা এক নম্বরে থর দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু অনেক সেই জাহেলি যুগের মানুষগুলোর হাসে যাই সর্বপ্রথম অনার দায়িত্ব দে অনেক তারারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতি অনেক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত তারারে শিক্ষা দাও অর্থাৎ অনর প্রথম নম্বর দায়িত্ব দে মক্কার আরবের মানুষের হাসে আরবি কোরআন অনেক তারার হাসে ফরি ফরি এর তেলাওয়াত করি করি ফুনন অনর হামিদে কোরআনের তেলাওয়াত করি মক্কার কাফেরর ফুনন আমি আল্লাহর দায়িত্ব দে কোরআনের অ্যাকশন এবং কোরআনের তেলাওয়াতের বরকতে কাফেরদের দিলরে ঘুরাই ইসলামের মিকে ফিরাইরে অনর হাসে কলমা পড়ি মুসলমান বানাই দেওয়া আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের যে সেই কর্মসূচি এক নম্বরে যেটা ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনেক মানুষের হাসে কোরআনের তেলাওয়াত চালু করো কোরআনের তেলাওয়াত মানুষের গড়ি গড়ি শুনো এই কোরআনের তেলাওয়াত যেটা আরবত শুরু হইয়ে ব্যাকুন আরবি ভাষাগতভাবে ব্যাকুন সহজে বুঝে এই আরবি মানুষগুলোর হাসে আরবর হাসে আরবি কোরআন যেতে নাকি
নাযিল করাই আল্লাহ কোরআন যেতে নাযিল করি গিয়ে নবী যেতে তেলাওয়াত করে মক্কার কাফেরও বেকুল লেনদের গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনি বললাই এমন কি অনেক মানুষ কোরআনের তেলাওয়াত শুনিয়ে আর কিছু বুঝান না লয় না ইবে তো কোনো মাদ্রাসাত লেখাপড়া না করে কোনো ভার্সিটিত লেখাপড়া না করে ইবে তো দুনিয়ায় কোনো শিক্ষক হাজতে লেখাপড়া না করে এত কচি বলি এত সুন্দর এত আকর্ষণীয় কালাম এত আকর্ষণীয় কোরআন এত আকর্ষণীয় ভাষা ইনিবা কত শিক্ষে ইবে তো কোনো মাদ্রাসাত না পড়ে কোনো শিক্ষকের হাতে না যায় অবশ্যই ইনইতে কেবলমাত্র আল্লাহ প্রদত্ত কালাম ইনত বন্দার কোনো কালাম মিশ্রিত নাই অতএব জীবের হাসা আল্লাহ প্রদত্ত কালাম আইয়ে ইব্রাহিমের নবী এই কোরআনের তেলাওয়াত শুনি শুনি হাজার হাজার মক্কার কাফের ইসলামের পতাকা তলা আইরে চিরদিন আল্লাহ নবীর গোলামির নাম লাহা দিয়ে সুবহানাল্লাহ। এমনকি এক জায়গার কিছু মানুষ খবর পাইয়ে দে হয়তো মক্কার মধ্যে ওপর নতুন নবীর আগমন করতে ইবে মানুষ হলার হাসে কেউ ফরি ফরি এর তেলাওয়াত গরি গরি শুনায় মানুষ হল আকৃষ্ট হইরে ইবের ধর্মের মধ্যে প্রবেশ করে। এই এলাকায় আমার নেতা আছে দিবেন নাম আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইবের হাসে যে এরা হক দেয় স্যার আরো খবর পাই দে আরবর মক্কা নগরের কুরাইশ বংশ ওপর নবীর আগমন করতে এই নবী বলে মানুষ হলরে নতুন ধর্মের দিকে দাওয়াত দেয় কিউকো ফরি ফরি মানুষের শোনা তখন আকসাম ইবনে সাইফি হক দেয় আয়ও দুই দিনতে শুনি তবে আর তো কেন ইচ্ছা লাগে দে আশা লাগে দে আয় একটা আকাঙ্ক্ষা করি দে আয় নিজে যে ইরে নবী বা লেখা হতা হইতো তো কর্মী হলে কি হয় না না অনেক নেতা মানুষ অনেক এনে যাবে অনেক বইতে হন অনেক অনেক এনে যাবেন কর্মী যাইতে নেতা তো দূরা পারে না নেতা তো শেয়ার বইতে অনেক দিব কেন আল্লাহ আকসাম ইবনে সাইফির তারা হতো অনেক এনে যাবেন অনেক বইয়াম আর যাইয়ের যাচাই করিয়া আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুইজন আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরা আর নবীত্ব প্রশ্ন করার ওয়া অনর নাম কি বাবার নাম কি আর অনেক কি চাইতে লাগেন অনর সংবিধান কি এই সমস্ত প্রশ্নহীন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসু যাতে করিয়ে আল্লাহর পয়গম্বরের জবাব দেয় হদার বংশীয় পরিচয় দেয় আমার নাম মোহাম্মদ আমার আব্বার নাম হইদা আব্দুল্লাহ আমার দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব আইল্যান্ড ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অর্থাৎ আর পূর্বপুরুষের বংশনামা সিলসিলা নামা যাইতে যাইতে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে কিয়া আইল্যান্ড ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাতে দোয়া করি দে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শাই করি আল্লাহর হাতে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনা আতুক যদি কি জিনিস চাইন আই অনর সন্তুষ্টি অনর রাজি রেজামন্দি অনা আল্লাহর রাজি করি বললাই ব্যাগ কিনাই দান করি ব্যাগ কিনাই দিবিলাই আতুন আর জানর প্রতি হন মোহাব্বত নহসিল অনর প্রতি মোহাব্বত অনর মোহাব্বত তাইরে নমরুদের জ্বলন্ত আগুনত জাম মারিতে আমি ইব্রাহিম দ্বিধাবোধ নগরী আর মালর হন মোহাব্বত আতুন নহসিল পরওয়ারদিগার আলম অনর সন্তুষ্টির লাই আর সমস্ত সম্পদ ব্যাগিন মেহমানদারে বিলীন করে দিলাম। পরওয়ারদিগার আলম 86 বছর বয়সত
সন্তান দান করিলেন দিবেন নাম ঈদে ইসমাইল আতন সন্তানের তেমন হন মোহাব্বত নোয়াজিল মোহাব্বত তাইলেও অনর মোহাব্বত তোমার আরো বহুত কম মোহাব্বত আই সন্তানের তোমরা অনর বেশি মোহাব্বত করগে এতাল্লাই বুড়া হালে 86 বছর বয়সত পুজিয়ে রোগ ফুয়াল হইলাম দে 13 বছর বয়সত ইবারে যেতে জবাই করি বললা হইন মেহনত লই যাইরা চুরি চালাই বললা প্রস্তুত হয়ে দিন হয় পরওয়ারদিগার আলম অন আতুন যদি কিন জিনিস চাইন আই আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগ গিনতে ফেলাইলাম অনারে রাজি করি বললাই ও আল্লাহ এখন তো অনর ঘর নির্মাণ করলাম কাবা শরীফ নির্মাণ করলাম অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে অনর প্রিয় বস্তু আরে আমার সন্তান ইসমাইলের বংশ দি পৃথিবীত আগমন করিবার ইন্তজাম করি দেন সুবহানাল্লাহ খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़बह जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम अल्लाहर हासे दुआ करगे अल्लाह इब्राहिम अलैहिस्सलामर दुआरे कबूल करे প্রায় 4,500 বছর পরে ইসমাইল পয়গম্বরের বংশ দি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আর নবীরে আনুষ্ঠানিকভাবে আগমন করিবার ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ আর নবীর বংশনামা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ক্লিয়ার আর নবীর নাম হইছে মুহাম্মদ আর একটা নাম হইছে আহমদ মুহাম্মদ মানে আল্লাহ জিবার প্রশংসা বেশ করিগে আহমদ মানে জিবাই আল্লাহর প্রশংসা বেশ করিগে একতান বুঝিলে কম চাই আল্লাহ হার প্রশংসা বেশি করিগে মুহাম্মদ আর নবী হার প্রশংসা বেশ করিগে আল্লাহর হদ আল্লাহ জিবার প্রশংসা বেশ করিগে ইবারে হয় যে মুহাম্মদ আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করিগে ইবারে হয় যে আহমদ আর নবীর নাম হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর আব্বা জান আছিল যে খাজা আব্দুল্লাহ আর নবীর আব্বা জানের নাম মাথান আর নবীর আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফের আব্বার নাম কুসাই কুসাইর আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুয়াই লুয়াইর আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহের ফেহেরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাদ মাদের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকব্বিম মুকব্বিমের আব্বার নাম তারেহ তারেহের আব্বার নাম ইয়াশজাব ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জানার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করিগে আল্লাহ আর নবীর দুনিয়াতে আগমন ঘটাইয়ে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ফুসাল্লাত দে তোমার নাম কি আল্লাহর নবী হদ দে আর নাম হইছে মুহাম্মদ আমার আব্বার নাম হইছে আব্দুল্লাহ
আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের বংশধর, ইসমাইল পয়গম্বরের বংশধর, আইলাম দে ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ফলাফল। এন হনর করে ওই আকসাম ইবনে সাইফি নেতার প্রতিনিধি এসে মনে আর নবী সাল্লাল্লাহু দে ও মুহাম্মদ তোলে হসাই তুই কি করতেছ দে হদা আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়েন যেন সত্য, আবার আই আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল ইয়ানও সত্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ান যেন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়ানও সত্য, হইলা সত্য। ইবার রাজ্যি ইয়ান যেন নিশ্চিত, তার চাইতো বেশি নিশ্চিত ইরা আর নবী রাসূল দেয়া। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতরা হতে ও মুহাম্মদ তোমার বংশীয় পরিচয় পাইলাম, তুই লাগে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান, তোমার নাম মুহাম্মদ ইয়ানো পাইলাম। আবার ধর্মীয় পরিচয় পাইলাম, তুমি লাগে আল্লাহর পক্ষ তুমি প্রেরিত রাসূল, কিন্তু তোমার মিশন কি, তোমার সংবিধান কি, এতন কিছু আর পরিপূর্ণ না। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতে ইতারা যাতে শুনতে স্যার সংবিধানের তুমি কিছু শুনতে স্যার এই আয়াতে তেলাওয়াত করে তারা শুনাই, কিন্তু কোরআন শরীফ তো এবার আলাদা একটা পাওয়ার আছে, এবার অ্যাকশন আছে। আরো যদি কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, এন জুবান যেই জুবান নদী জিন্দেগিত এক শব্দ মিশা হতা বাই নয়, এলে কেন পবিত্র জুবানে আল্লাহর পবিত্র কালামর যদি তেলাওয়াত হয়, মানুষক দিলে কিভাবে আকর্ষণ করিব, সম্বুকে লোয়ার যেভাবে টানে তার চাইতেও বেশি ন টানিব না। কালাম যদি আল্লাহর হয়, জুবান যদি নবীর হয়, কেন আকর্ষণ হইব। আল্লাহর পয়গম্বরে শুধুমাত্র কোরআন মাজিদের এই অজ্ঞ আয়াত তেলাওয়াত করে আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হলরে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা শুনি এমন আকর্ষিত হয়ে যায়। ইতারা কি হয়, মুহাম্মদ কষ্ট করে আবার একটা করে তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করে ইতারা হতে মুহাম্মদ নইব আবার একটা করে কষ্ট করে তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার তেলাওয়াত করে ইতারা হতে মুহাম্মদ আরেকবার কষ্ট দিও, আর একটা মুখস্থ করিতে আর নেতারে যাই রহমতুল্লাহ ইন এন কেন সুন্দর কালাম আরেক কানবার অনর জুবানে আয়াতটা কাগরে আবার ফরাম না এন হইরে যেটা আল্লাহর নবীর হাসা আবেদন করিয়ে আল্লাহর পয়গম্বরে চতুর্থবারের মধ্যে আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে এই আয়াতিবে ৩-৪ বার ধরে তারা শুনিয়ে রে ইতারা ফরি ফরি আজার গই আয়ের ওই তারার নেতা আকসাম ইবনে সাইফি এবার হাসা আয়ের দিয়ে হদ ও আর লিডার জাহাপনা সার আরা অনর কথা অনুযায়ী মক্কা নগরীর সেই কুরাইশ বংশর নতুন নবী এবার হাসা আরা গেলাম যাইয়ের প্রথম প্রশ্ন করলাম মান আন্তা তুমি কে, ইবাই জবাব দিয়ে ইবইদে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান, ইবার নাম বলে মুহাম্মদ। ২ নম্বরত প্রশ্ন করলাম মা আন্তা তোমার ধর্মীয় পরিচয় কি, ইবাই আর জবাব দিয়ে দে ইবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আবার ৩য় নম্বর
আর অনর পক্ষত সেই নতুন নবীর হাসে প্রশ্ন করলাম অনর মিশন কি অনর সংবিধান কি তখন ইবাই আর জবাব দিয়ে দেয় ইবার মিশন এবং সংবিধান ইয়ে দেয় আল্লাহর কোরআনরে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করান তখন আরা কইলেন যে ও মুহাম্মদ সেই সংবিধান তুমি কিছু আর ভরিয়ে শুনো না ও আর নেতা লিডার কোন প্রকারের দ্বিধাবোধ গরম ছাড়া একবার দুইবার নয় তিন চারিবার অজ্ঞ আয়াত আর যতবার সত্য হই এতবার ভরি ভরি আয়াতিবা তেলাওয়াত করে শুনাইয়ে শুধু অজ্ঞ আয়াত আর শিখিয়ে রাখছে অনর অনুমতি চাইলে সেই আয়াত তারা অনর কাগরে ভরি শুনাইয়ে না আকরাম ইবনে সাইফিয়া হতে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি শুনো তখন বলে ওই প্রতিনিধি দুজনে আকরাম ইবনে সাইফির সামনে আল্লাহর পয়গম্বর তুন ফুনিয়ের মুখস্থ করিয়ে যায় আয়াতিবা জিবা আরাত সমাজত আরাত দেশত আর মুসলিম বিশ্বের মধ্যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের যুগতে ধরে এ পর্যন্ত প্রত্যেক খুতবা শেষ খুতবা হইবার আগে খুতবা শেষ হইবার আগে এই আয়াতিবা তেলাওয়াত করা যায় এই আয়াতিবার মধ্যে আল্লাহ সারা পৃথিবী শান্তি কিভাবে চলিব শান্তি এই পৃথিবী কিভাবে পরিচালিত হইব ইনর ফর্মুলা আল্লাহ দান করে গে আকরাম ইবনে সাইফির প্রতিনিধি আকরাম ইবনে সাইফির সামনে এই আয়াতিবা তেলাওয়াত করে শোনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবা ইতারা রাসূলত তো শুনি নেতারে যাইয়ের শুনাই আকরাম ইবনে সাইফি হদে ইবে কি ইবার সংবিধানের শুধু এক আয়াত না কত শুধু আয়াত দিবে যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন নয় সারা পৃথিবী একদম শান্তি ভরপুর হয়ে যাবে শুধু আয়াত প্রতিষ্ঠিত হয়ে এবার অজ্ঞ আয়াত যদি সারা পৃথিবী শান্তি করি তাহলে পুরো 30 পারা কোরআনে তো সারা পৃথিবী ডবল শান্তি পরিণত করে দিব অতএব দেরি করি ভাই দেখি আর যাচাই বাছাই করা হচ্ছে নয় আর নেতৃত্বে আর তত্ত্বাবধানে আর আন্ডারে তোরা যেটুকুন আর কর্মী আসস সাই চল ব্যাগগুলো লাইন দিও হয়তো খড়ে যাবে না হয়তো আর হনুমিকা নয় তোরা যেই নবীতুন এই আয়াতিবা তেলাওয়াত করে শুনিয়ে আইসস আয়াজিয়া আর সমস্ত দল বল কর্মী ত্যাগী কর্মী হ্যাঁ যত দলীয় কর্মী আছে ব্যাগগুন লই সেই নবীর গোলামের লিস্টের মধ্যে নাম হারা দিয়ে মধ্যে এন হইয়ে আকরাম ইবনে সাইফি নিজের সমস্ত কর্মীর ব্যাগগুন লই দলবদ্ধভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আইরে আল্লাহর পয়গম্বরের কাছে আইরে সমস্ত নেতা কর্মী ব্যাগগুন আল্লাহর নবীর হাতত হাত রাখি কলমা পড়ে মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতের কর্মসূচি নবুয়তের প্রথম কর্মসূচি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর হামুইদে কোরআন শরীফ তেলাওয়াত করে করে মানুষের শুনাইবেন আর হামুইদে নেতা কর্মী সহ ব্যাগগুলোর দলবদ্ধভাবে অনার সামনে আনিয়ে রে অনর গোলামের হাতাত মামলা হয় দেন সুবহানাল্লাহ আতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হইয়ে রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লাই আগমন করিয়ে আল্লাহ যে জায়গা রাসূলের আগমনের কথা হইয়ে এই জায়গা কিল্লাই আগমন করাই আল্লাহ কি দিয়ে পাঠাইয়ে এই কর্মসূচির হত হইয়ে এখন আই যদি শুধু আইসে দিয়ে এত পর্যন্ত আই চাইলাম ইয়ার পরবর্তী কিল্লাই শিখে যদি আই খেয়াল ন করি দেয় আর মানা নিয়ান আদ্দিন হইব দে পরিপূর্ণ নইব পরিপূর্ণ হইব তো হতে আইসে দিয়ে যে নাই বিশ্বাস করি কেউ আইনে দিই নাই পালন করি কেউ এত এক নম্বর হতে নবুয়তের কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি আই সফল মুমিনের কিন্তু হতে নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আই যদি শিক্ষিত করি দেয় আই যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত জানি দেয় সহি করে কোরআন না আগে যদি তেলাওয়াত করে জানি দেয় সমাজের হওয়ান ঘর হবে না যেই ঘরের যেটুকুন সদস্য আছে ব্যাগুণে বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত করে জানেন হজম ভাইবে এনে হজ্জা করার দাও গুল টুপি চারটা টুপি লম্বা টুপি ডেক্কা টুপি হালা টুপি সাদা টুপি ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডে কিয়ামি বেকিয়ামি হজ্জা করার দাও সাত বানিয়ে ধরো সংসদ ভবন বানায় কিন্তু এবার তো বুঝাল্লা চাই অমো বয়স 70 হইয়া হয়তো 70 বছর সূরা ফাতিহা ওয়াক্কা শুদ্ধ করি হসায় হয়তো না জানি তো এত বছর মহাসরত দেখি দি হদিন এনে যাইরে সুমারি তাই দে তো এটা জ্বর কি আল্লাহ হয়তো না গেলে ফুয়াই ওষুধ আনিব হয়ে যায় ফুয়াই ওষুধ আনিব হয়ে যায় এইটা আর যে দে এতাল্লাহ নবুয়তের কর্মসূচি সর্বপ্রথম কর্মসূচি হইয়ে সমাজের প্রতিটা সেক্টর প্রতিটা ঘরত নিজের সন্তান ঘরে মোবাইলের ফাংশন দেখিন জানে দে বাবা খুশি অম মোবাইল টোবাইল হারা হইলে খুশি না আর করে দেখাইস তারপরে কি করে নয় বেরেন দিয়ে দাল্লাই ইতে ডর হলে কেন না তো আল্লাহ ও কেন দেন সক্ষটা মোবাইল সিবি দেন সক্ষটা সিবে দেন ইতারে দেখাইস ইয়ের বাবদ তো খুশি লাগ না ইমাম সাহেব মুসাল্লাহ তো তোমার হুয়া মেট্রিক পরীক্ষা দিয়ে যে কি পাস হইয়ে হদ ডবল এফএলএস হইয়ে গোল্ডেন এফএলএস বেশি পালা ফাল করে হুজুর ইনারা দোয়া এসে বাধ্য কেন ভরাইলাম দিয়ে হুয়া তো ইমাম সাহেব হদ বেগিন তো পালা ফাল করে ঠিক আছে সূরা ফাতিহা ওয়া কোরআন শরীফ তো সাই সাই শুদ্ধ করে ফরিজ জানে না হদিয়ান না জানে গোসলের ফরজ জানে না জানে ফরজ গোসলের ফ্যান না ক্যাং করি দুইয়েরে ভাগ করি বিয়ান জানে না জানে পাঁচ কলমা জানে না জানে ইমানে মুজমল মুফাসসাল জানে না জানে অবাই অনার সন্তানে মোবাইলের ফাংশন জানে দে খুশি হইলিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত না জানে দে ইয়ান লয় অনতুন আফসোস দোকানে অন সত্যিকারের পিতা নয় অন সত্যিকারের বাপ নয় অন বাফল ইল্লে বাফল যারা আছে ইতারার ময়দান মাহাশরত ওই সন্তানুনেরে আল্লাহর আদালতের মধ্যে কাঠগড়া দাঁড় গড়াইব দে কি হই রে দাঁড় গড়াইব দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا والله আর যা নমত দে ইয়ার আগতে আমার হাসাক খান আবেদন করি দে এই আর বাপ আর বড় ভাই আর নেতা আর সর্দার দুনিয়ার যারা প্রত্যেকটা কথা আর অনুকরণ করি করে চললি ইতারা কোনোদিন আর আরে কোরআন শিখো এই বিয়েভার উদ্বুদ্ধ ন করে নামাজ পড়ো এই বিয়েভার উদ্বুদ্ধ ন করে মানুষের উপকার করো ইয়ান কোনোদিন ন হয় অথচ ইতারা জিয়ান কই আর ইয়ান করবি বিরোধী পার্টি জিবাইবার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছিল এবার ঘর ভাঙি দিতে হইয়ে রেজন পিঠে বাজে যাই হকি স্টিল দি বের গই অনর্থক কোন দুঃসারা এবার ঘর ভাঙি দিয়ে আর আগেই গই নেতায় অর্ডার দেওয়ার সাথে সাথে আরেকজনের জায়গা পুলিশ লই প্রশাসনাত করি আর রাস্তার ডাহতে আরেকজনের জায়গায় দখল করে দিয়ে আগেই গই আর অর্ডার দিতে দেরি মানতে কোনোদিন আই দেরি ন করি আর অর্ডার দিতে দেরি এতবার মুয়াজ্জিনে সফলতার মিকে ডেকে দে হাইয়া আলাল ফালা আইকে মুয়াজ্জিনের ডাকে কোনোদিন সাড়ানো দি এই তোর আড়াইটা বাজে নেতা শুধু একটা বয়স দিয়ে দে আই উত্তেগা দূর মারি দে ইতার আর কোনোদিন সঠিক পথে পরিচালিত ন করে আজ এত জাহান্নামে যা করে আল্লাহ
আর জাহান্নামের যে আযাব দিবে আতিহিম দিফাইনি মিনাল আযাব, তার চাইয়ে ডবল আযাব, ডবল শাস্তি। আর অভিভাবক আর মা বাপ আর নেতা কেতা আর সত্তার মাতব্বর যারা আছে তারা ডবল আযাব দেন, ডবল শাস্তি দেন। নাউযুবিল্লাহি। এটা লাই সিরাতুন নবীর প্রথম কর্মসূচি হইল সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের ইন্তজাম করো, ব্যবস্থা করো। হাম গল্লে দাম আছে, এন একজা খোয়াত আছে ফোনাত আছে, একজা খোয়াত আছে ফোনাত আছে, ইবের মধ্যে কোনো দাম নাই। অনেক যত কাজ করিবেন এই তত দাম হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ লইয়ে দুনিয়াতে আগমন করিয়ে আদর্শই না কেন আয়না মানিলাম, আইসে দিন সারা দুনিয়া তুলফার করলাম। আইসে দিন তো কি হয়, গরু সাদে দে বাচ্চা দে কত একবার শুনতে হইলে সহজ তো ধর নইবে না, পুরাই ডিম ভাড়াতে হতো। কিন্তু সাইয়ন যায় গরু সহজ তো ধর এত সাদি হলো, গরু দূর জন্ম করে কিন্তু পুরাইতে এত ডিম ভাড়ি মনে করি কিন্তু গোটা দুনিয়াতে স্বাধীন হয়েছে। দেখি আবেগন নাম ধর্ম ন, খবরদার। আরে কিয়ত লাগাই দে, কিয়ত তালাক লাগাই দে, আর আমল তুমি দূর সরার আগে চিন্তা করো। ও গই দে দিনের সুবিধার্থে যুগল্লাই মিলে গিয়ে ইবাদতের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করো। জান নাকি বছরের মধ্যে খাতা সুদা করে বললে খালার তো ঠাই না দেওয়া কি বেদাত হবে না? কিন্তু রসুলের যুগ নয়, ঠাই শব্দ আসলে কি বেদাত হবে না? কিয়া হদিন ইবাদত হিসাবে ডাকিবা টেনে দেন অনেকে হই না খাতার মধ্যে ডাক্তার নিলে কেমন আসতে ভাবিয়া হই না না ইয়ত ইবাদত ইয়ত খাতার উপর সুজা করন ইয়েন ইবাদত। এই ইবাদত ইয়ান সহজে ওই বলাই জিয়ান করেন ইয়েন বেদাত। অজগর তো জন ইবাদত, ইবাদত তো অজগরানি আড়ি গেলেও যাও, ঘুরালো গেলেও যাও, গাধার ধরে গেলেও যাও, বিমান লই যাইলেও যাও। তুই যদি রসুলের যুগত সাথে বিমান ন আছে তাহলে বিমানের চরম বেদাত। আজি করে বইতে আমি রং করতে গইয়ে ইবাদতের মধ্যে বারণ আর গইয়ে ইবাদতের সুবিধার্থে বারণ। যেমন এক যুগের মধ্যে মেজত করে কোরআন তেলাওয়াত নামাজ ইত্যাদি না করে। এখন হইলে গুরু গুরু আছে মেঘ গুরু দিয়ে আলতাফ গুরু ইনি কেন ইতে টান নগর ইতের দাবি কি হতে মেঘে ইতে নার আগুন আর কথা হচ্ছে কোরআনি বইতে নূর, কোরআন হইতে কি নূর আলো, ইন হইতে নার। তো তুই নূরের নার ভিতর কেন ঢুকে যাও? অসম্ভব, খারাপ না পারি। আচ্ছা নূরের নার ঢুকাই দি দে নাকি নারে নূরের খেদমত ধরে আজ যদি নামাতি কিয়ামতের ফজর হবে মেকিবা কোনো কথা বলতে কিন্তু আজ ইয়ান ভোর ইয়ান অনুবাদ করতে হবে মসজিদ যাইলে ইমামের ইত্তেবা করো, ইয়ে তোমার লাউড স্পিকার অনুসরণ করো, ইমামের অনুসরণ না। বেশি যুক্তি নিতে শয়তানে বেশি যুক্তি দিয়ে মুক্তি নেওয়া হয়, চিরস্থায়ী জাহান্নামে শয়তানের অপরাধ আছে দিয়ে এটা কি করে দে এটা হবে না। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আই সোজা করে না হইলো কিয়া যুক্তি না ধরে আল্লাহ তো জি জি যুক্তি না দিস জিন্দেগি ভর মুক্তি দেন না। আদম আলাইহিস সালামে যুক্তি না দেয়, আদম আলাইহিস সালাম সালেহান বলতে আল্লাহ লা তাকরাবা হাদিহি শাজারা হই গাছ জীবেও জন ইশারা করিও ইঙ্গিত করিও আগে গাছি রত না হয় আদম আলাইহিস সালামে গাছি রত না হয় গোলা এই মানর আরেক গাছ তো হইছে সাইলে আদম আলাইহিস সালামে যুক্তি দিতে কিন্তু আল্লাহর সামনে আদম আলাইহিস সালামে যুক্তি না দেয় রব্বানা যালামনা আনফুসানা হইরে আল্লাহ আল্লাহ চুক্তি করে বিলাইয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম শান্তি এবং সম্মানের মালিক হইয়ে শয়তানে অনর্থক যুক্তি হারাইয়ে আল্লাহর সামনে বেরিয়ে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ইয়া
ইমামের অনুসরণ করে দিলে লাউড স্পিকার অনুসরণ করে দিয়ে বুঝি বললাই ইমাম না তাই যদি দিল লাউড স্পিকারের মশলা দিই এটা লাই গইদে ইহদাস লিদ্দিন আর গইদে ফিদ্দিন বেশ করা আছে ধর্মের মধ্যে ইবাদত হিসাবে মারণ নিয়ম বেদা ধর্ম ইবাদত হিসাবে বাড়াই দিন ইবাদতের জায়গা আছে ইবাদত পালন করতে সুবিধা হই বললে বারণ যদি কি বিমান অন যদি আড়ি অসবিত যান গাড়িত গড়ি যান সাগর পথে যান অনতন যেতে দিন লাগবে ইয়া যদি সিটা এয়ারপোর্টে যাই যদি বিমানত বইলে 6 ঘন্টার মাথার মধ্যে অন ডাইরেক্ট যাই পৌঁছন গই এবার আমি ওখানে হইতে পারবেন না হয়তো বিমান সরকি দিন সোয়া হল লাগে 1 ঘন্টা হবে কেন সোয়া এলে নাই এই সোয়া হল লাগে সরকি হতে নয় সোয়া হল লাগে গতি জন্দে ইবাদতি আর সহজারতে অনেক গতি ইয়া সহজ বললে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের মধ্যে আজ যদি এক চুল পরিমাণ যুগল্লা মিলাইতে যাই যদি ইবাদতের ভিতরে যদি রায় বাড়া মিলাই দেয় ই বইতে মারাত্মক অপরাধ মারাত্মক গুনাহ ইবাদতের সুবিধাতে যেন নাকি আগে নওয়াজির এখন আছে আগে যদি এরকমকে ওয়াজ করতে চাইলে এমন কি আব্দুল্লাহ ইবনে মুবারক ইবা হাদিস পড়াই দে বলে ইবার খেলাসের মধ্যে প্রায় 1000 এর মোরে মুকাব্বির আছে মুকাব্বির মানে ছাত্র সংখ্যা বেশি এখন হাদিস পড়া কোন ছাত্র হলো নহুনিলে বুঝিব জ্ঞান ধরে শিখিব জ্ঞান ধরে তো আব্দুল্লাহ ইবনে মুবারক যে জায়গা বইলে হাদিস পড়ার ইয়ে কোন আওয়াজ দূর গইয়ে আরেকজন তিয়া ইরে মুকাব্বির হইয়ে ইয়ার পর আওয়াজ দূর গইয়ে আরেকজন তিয়া মুকাব্বির হইয়ে এং করতে করতে 1000 এর মোরে মুকাব্বির মানে খেলাসের ছাত্র হদন সহ মেঘনু আছে তিয়া যেতে মেঘে আগি হই ইবাই নূরের নারের ভিতর ঢুকাই দে নয় বরং নূরের খেদমত করি বললাই নারে নিজরে প্রস্তুত করে দিয়ে দে আই মাতিলে তোই নারিবে মাতিলে আই না মাতিলে নারিবে না মাতে এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইবারে আরা যেভাবে নেভাবে বাড়াইলেও হতি কমাইলেও হতি এভাবে করে পালন করি সমস্ত কুসংস্কার রসুমাত আল্লাহ রাব্বুল আলামিনের বাসিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।